করবে। এখানে গ্রিফিথসে খুব সুন্দরভাবে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা আছে, তোমরা নিশ্চয়ই পড়ে দেখেছো, আমি আগে একটু পড়ে দেখতে বলেছিলাম। ধরো তোমার কোনো একটা সার্কিট রয়েছে, হ্যাঁ, এবার সেই সার্কিটে একটা সোর্স, সে ব্যাটারি যোগ করা হয়েছে। সেই ব্যাটারি দিয়ে আমরা ধরো এরকম ধরনের একটা বাল্বকে জ্বালাতে চাইছি, হ্যাঁ, সেটাই বলা রয়েছে ব্যাটারি হুকড আপ টু এ লাইট বাল্ব, সে দেয়ার অ্যারাইজেস এ পারপ্লেক্সিং কোয়েশ্চেন। এখানে অনেকগুলো কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। প্রথমত কারেন্ট, প্রথম যে কারেন্টটা বা মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কারেন্ট ইজ সেম অল দা ওয়ে অ্যারাউন্ড দি লুপ। লুপের সমস্ত জায়গাতে কারেন্টটা একই রকম অ্যাট এনি গিভেন মোমেন্ট। কেন এরকম ধরনের হবে? when the only obvious driving force is inside the battery। আমরা দেখেছি যে ব্যাটারির মধ্যে একটা কেমিক্যাল, মানে ব্যাটারিটা বেসিক্যালি কি তোমার কেমিক্যাল ফোর্স ডেলিভার করছে। তো এখানে তাহলে সোর্সটা বা ফোর্সটা এই ব্যাটারির মধ্যেই রয়েছে, কিন্তু তাহলেও কারেন্ট অ্যাট অল পয়েন্টস ইন দি লুপ ইজ সেম অ্যাট ইচ ইনস্ট্যান্ট। যে কোনো ইনস্ট্যান্টই প্রত্যেকটা জায়গাতে কারেন্টটা একই রকম। সেইটা কেন? ইউ মাইট এক্সপেক্ট দিস টু প্রডিউস এ লার্জ কারেন্ট ইন দি ব্যাটারি অ্যান্ড নান অ্যাট অল ইন দি ল্যাম্প। তার কারণ এই ল্যাম্পের কাছাকাছি জায়গাতে তো কোনো রকম নেই, কোনো রকম সোর্স নেই। তাহলে তুমি এক্সপেক্ট করবে যে ব্যাটারির মধ্যে ফোর্সটা জিরো, আর এই ব্যাটারির মধ্যে কারেন্টটা হিউজ, আর তোমার এই রিজিয়নটায়, এই বাল্বের রিজিয়নটায় কারেন্টটা জিরো। তো এইরকম একটা কোয়েশ্চেন এখানে রেজ করা রয়েছে আর কি। তাহলে হু ইজ ডুইং দ্য পুশিং ইন দ্য রেস্ট অফ দি সার্কিট? ব্যাটারির মধ্যে যে পুশিংটা, সেটা ঠিক আছে, কেমিক্যাল সোর্স সেইটা দ্বারা হচ্ছে, কিন্তু রেস্ট অফ দি সার্কিটে এই পুশিংটা কিভাবে হচ্ছে সেটাই খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা রয়েছে। আরো একটা জিনিসকে ধরে বলা আছে যে ধরো তোমার এইরকম ধরনের একটা শেপ রয়েছে, হ্যাঁ, যে ওয়্যারের মধ্য দিয়ে চার্জ গুলো ফ্লো করছে, সেই ওয়্যারটার কোথাও একটা এরকম ধরনের শেপ রয়েছে। given the charges in typical wire at a snail space, why does not it take half an hour for the news to reach the light bulb? And how do all charges know to start moving at the same instant? চার্জগুলো কিভাবে একই সাথে মুভ করছে? এখানে অ্যান্সারটাও তোমার খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইফ দি কারেন্ট ইজ নট সেম অল দি ওয়ে অ্যারাউন্ড, ধরো তোমার পুরো জায়গাটার মধ্যে কারেন্টটা একই রকম নয়, যদি তা হয় তাহলে নিশ্চয়ই কোথাও একটা জায়গাতে চার্জ স্টোরড হবে। হ্যাঁ, থ্রু আউট দি লুপ কারেন্টটা যদি একই রকম না হয়, তাহলে নিশ্চয়ই কোথাও চার্জ স্টোরড হচ্ছে, চার্জ ইজ পাইলিং আপ সামহায়ার। And here is the crucial point: the electric field of the accumulating charge in such a direction as to even out the flow. যদি আমরা ধরে নিই যে লুপের সর্বত্র কারেন্টটা একই রকম নয়, অর্থাৎ কোনো একটা সেকশনে যে পরিমাণ চার্জ পার ইউনিট এরিয়াতে ফ্লো করছে, তার পাশে ঠিক পরে যে নেবারিং সেকশনটা রয়েছে তার মধ্যে দিয়ে পার ইউনিট টাইম একই পরিমাণ চার্জ ফ্লো করছে না, তাহলে নিশ্চয়ই কোথাও একটা জায়গাতে চার্জ স্টোর থেকে যাচ্ছে, অ্যাকিউমুলেটেড থেকে যাচ্ছে। যদি এইরকম ধরনের কোনো চার্জের অ্যাকিউমুলেশন হয়, দ্যাট উইল প্রডিউস সাম ইলেকট্রিক ফিল্ড, সেটা একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা তাহলে একটা কিক অ্যাপ্লাই করবে টু দি নেবারিং চার্জেস। সেই চার্জগুলো এমন একটা দিকে পুস্ট হবে এই ইলেকট্রিক ফিল্ডটা দ্বারা, যাতে করে ইট উইল ইভেন আউট দি ফ্লো। হ্যাঁ, এখানে এই ছবিটা রেফারেন্সে দেখো জিনিসটাকে বোঝানো রয়েছে। ফর ইনস্ট্যান্স দি কারেন্ট ইনটু দি পেন্ট ইজ গ্রেটার দ্যান দি কারেন্ট আউট। এইখানটায় যেটা বলা আছে যে ধরো যে কারেন্টটা ঢুকছে, সেইটা ধরো যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে তার থেকে বেশি, হ্যাঁ, আই ইনটা আই আউটের থেকে বেশি, তাহলে দেয়ার উইল বি সাম চার্জেস পাইলিং আপ এট দি নি। এই যে নি পোর্শনটা দেখানো হয়েছে, সেই জায়গাতে কিছু পরিমাণ চার্জ স্টোরড হয়ে যাচ্ছে। এখানে যা রেফারেন্স হিসাবে পজিটিভ চার্জ কি দেখানো হয়েছে, ইলেকট্রনের কথা আলাদা করে না বললেও চলে। ধরো এরকম পজিটিভ কিছু পরিমাণ চার্জ ফ্লো করছে। কনসেপচুয়ালি জিনিসটাকে এরকম ভাবে এক্সপ্লোর করা রয়েছে। এবার এই যে পজিটিভ চার্জ গুলো অ্যাকিউমুলেটেড হচ্ছে, তাতে করে কি হবে? তাতে করে একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে হবে? ডেফিনেটলি আউটওয়ার্ড ডিরেকশনে হবে। সেটাই বলা আছে দি ফিল্ড অপোজিটস দি কারেন্ট ফ্লোয়িং ইন, তাতে করে কারেন্টের ফ্লোটাকে কিছুটা বাধা দেবে। ইট উইল স্লো ডাউন দি প্রসেস।
whereas it will promote the current flowing out. দেখতে পাচ্ছ যে এই জায়গাতে যদি কিছু পরিমাণ পজিটিভ চার্জ স্টোরড হয়, ইলেকট্রিক ফিল্ড গুলো কি আউটওয়ার্ড ডিরেকশনে, এই 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 পয়েন্টের রেফারেন্সে যদি তুমি নিচের দিকে তাকাও ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, এই রিজিয়নের রেফারেন্সে যদি এইদিকে তাকাও তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে। তাতে করে কি হচ্ছে, এই রিজিয়ন ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে হওয়ার জন্য যেটা তোমার এন্টারিং কারেন্ট সেইটাকে কিছুটা রেসিস্ট করার চেষ্টা করছে, অন দি আদার হ্যান্ড যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেই কারেন্টটাকে প্রমোট করার চেষ্টা করছে। হ্যাঁ, সেই জন্যই বলা হচ্ছে যে দেয়ার উইল বি চার্জ অ্যাকিউমুলেটেড সামহায়ার হুইচ উইল ইভেন আউট দি কারেন্ট ফ্লো। ওকে, তো অ্যাট হুইচ পয়েন্ট দেয়ার ইজ নো ফার্দার, তাতে এবার এই প্রসেসটা কতক্ষণ ধরে চলবে, যাতে করে নো ফার্দার অ্যাকিউমুলেশন অফ চার্জ টেক্স প্লেস, that is some equilibrium will be established. It is a beautiful system automatically self correcting to keep the current uniform. এটা তাহলে একটা মানে সেলফ কারেক্টিং একটা সিস্টেম আর কি, যেটা নিজে থেকেই কারেন্টটাকে ইউনিফর্ম রাখার চেষ্টা করছে। and it does so quickly that in practice you can safely assume the current is the same all around the circuit, even the systems that oscillates at radio frequency. তুমি সিস্টেমের মধ্যে এই লুপের মধ্যে কোনো ডিসি পাঠাও বা এসি পাঠাও, যে এসিটা কিনা তোমার ইভেন রেডিও ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, সেক্ষেত্রেও কিন্তু এই পুরো প্রসেসটা এত ফাস্ট হচ্ছে, এই ইকুইলিব্রিয়ামটা এতটা ফাস্ট অ্যাচিভড হচ্ছে, যাতে করে অ্যাট এনি ইনস্ট্যান্ট থ্রুআউট দি লুপ, অ্যাট অল পয়েন্টস অন দি লুপ দেয়ার ইজ সেম কারেন্ট, একই রকম কারেন্ট থাকছে। তাহলে জিনিসটাকে আমরা এইরকম ভাবে সামারাইজ করতে পারি। আমরা দেখলাম বেসিক্যালি যে ফোর্সটা এই চার্জ পার্টিকেল গুলোকে ফ্লো করাচ্ছে সেটাকে আমরা দুটো পার্টে স্প্লিট করে নিতে পারি। হ্যাঁ, যে ফোর্সটা এই চার্জ পার্টিকেল গুলোর মোশনটাকে পারফর্ম করাচ্ছে, যে ফোর্সটা কারেন্টটাকে ড্রাইভ করছে, সেই ফোর্সটাকে আমরা দুটো পার্টে স্প্লিট করে নিতে পারি। একটা হচ্ছে এফএস, দ্যাট ইজ দি সোর্স, দি ফোর্স ডেলিভার্ড বাই দি সোর্স, এটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই যে বললাম চার্জের অ্যাকিউমুলেশন হতে পারে, সেই চার্জের অ্যাকিউমুলেশনের জন্য একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডেভেলপড হবে। তাহলে টোটাল ফোর্স পার ইউনিট চার্জ সেটাকে আমি দুটো পার্টে ভেঙে নিতে পারি। টোটাল ফোর্স পার ইউনিট চার্জ এটাকে দুটো পার্টে ভেঙে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে এফএস, যেটা বললাম যে সোর্সের জন্য ফোর্স পার ইউনিট চার্জ, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক field, electric field. Okay, the physical agency responsible for FS can be any of many different things. এই এফএস যেটা, এই এফএস এর সোর্সটা অনেক কিছু হতে পারে। হ্যাঁ, যেমন একটা ব্যাটারির ক্ষেত্রে খুব কনভেনশনাল আমরা ব্যাটারির কথা বলে থাকি, ব্যাটারির ক্ষেত্রে এফএসটা সোর্স যে ফোর্স সেটা হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল ফোর্স। একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টালের ক্ষেত্রে মেকানিক্যাল প্রেসার বা ভাইব্রেশন সেটা হচ্ছে সোর্স অফ এফএস। তো এরকম বিভিন্ন রকমের সোর্স থাকতে পারে। ইভেন তুমি যদি একটা থার্মোকাপলের কথা কনসিডার করো, টেম্পারেচার গ্রেডিয়েন্ট প্রডিউসেস এফএস। এই এফএসটা সোর্সটা সেক্ষেত্রে টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট দি জাংশন। ওকে, একটা ফটো ইলেকট্রিক সেলের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে লাইট। এরকম ভাবে বিভিন্ন রকম সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম। তো যাই হোক, টোটাল ফোর্স পার ইউনিট চার্জ এটাকে তাহলে আমরা এরকম দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। যদি ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যালকুলেট করতে চাই, এই যদি এই এফ এর লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করি অ্যারাউন্ড দি লুপ, পুরো লুপ বরাবর ক্লোজ সার্কিট বরাবর আমরা যদি এই এফ টোটাল ফোর্সের লাইন ইন্টিগ্রালটা ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এফ ডট ডিএল ইকুয়াল টু এফ এস ডট ডিএল প্লাস ই ডট ডিএল। এখন ই ডট ডিএল এটা তো অলরেডি ইন্টারপ্রিট করলাম অ্যাজ দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ই ডট ডিএল এটা যদি ক্লোজ লুপ ইন্টিগ্রাল করি, ন্যাচারালি ইট উইল বি জিরো। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্লোজ লুপ ইন্টিগ্রাল করলে এই জিনিসটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উই আর লেফট উইথ সিম্পলি ই ইকুয়াল টু এফএস ডট ডিএল। এই যে ক্লোজ লুপ লাইন ইন্টিগ্রাল অফ এফএস, এইটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে থাকি। হ্যাঁ, এই কোয়ান্টিটিটাই হচ্ছে এফএস। এই এফএসটা আবার বলছি বিভিন্ন রকম হতে পারে, এটা কেমিক্যাল ফোর্স হতে পারে, এটা কোনো ম্যাগনেটিক ফোর্স হতে পারে, এইটা বিভিন্ন রকম ফোর্স হতে পারে আর কি। যাই হোক, এটা তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনিশন হচ্ছে এই জিনিসটা, যে লাইন ইন্টিগ্রাল ক্লোজ লুপ লাইন ইন্টিগ্রাল অফ দি force produced force per unit charge produced by the source। এটাই আর কি কনসেপ্ট অফ
ইএমএফ। এবার এইটাকে আরেকটু ডিটেলে যদি করতে চাও, ইন্টারপ্রিট করতে চাও, এখানে দেখবে বলা আছে যে তোমার এটাকে অনেক সময় ইলেকট্রোমোটেন্সও বলা হয়। তার কারণ ইলেকট্রোমোটিভ ফোর্স, এই কোয়ান্টিটিটাকে যদি ডাইমেনশনালি অ্যানালাইজ করো, দেখতেই পাচ্ছ এটা বেসিক্যালি লাইন ইন্টিগ্রাল অফ ফোর্স পার ইউনিট চার্জ। কাজেই এই কোয়ান্টিটিটা কোনোভাবেই ফোর্সের ডাইমেনশনের সাথে সমান নয়, কিন্তু তবুও এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স হিসাবেই বলা হয় আর কি। এটা এতটাই কনভেনশনাল একটা টার্ম, এই টার্মটার বাইরে আর বেরোনো হয় না। যদি আমরা একটা আইডিয়াল সোর্সের কথা বলি, একটা আইডিয়াল সোর্সের ক্ষেত্রে, আইডিয়াল সোর্স মানে হচ্ছে একটা সোর্স যেখানে কোনো রকম ডিসিপেশন নেই, যেখানে কোনো রকম লস নেই, সেটাকে আইডিয়াল সোর্স বলা হয়। ধরো তোমার কোনো একটা ব্যাটারি, এই ব্যাটারিটাকে আমরা একটা আইডিয়াল সোর্স অফ ইএমএফ বলবো যদি এটা রেসিস্ট্যান্স লেস হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু টোটাল যে ফোর্সটা ব্যাটারির ভিতরে, যে টোটাল ফোর্স, সেই ফোর্সটা জিরো। ব্যাটারি রেসপেক্টে যদি দেখো, একটা ব্যাটারি দুটো এন্ড, যে দুটো এন্ডকে সে এ আর বি দিয়ে মার্ক করা রয়েছে, এই ব্যাটারি দুটো এন্ডের মধ্যে যদি টোটাল ফোর্স পার ইউনিট চার্জ ক্যালকুলেট করি, দি সাম এফএস প্লাস ই উইল বি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ই ইকুয়াল টু মাইনাস এফএস। তাহলে what will be the potential difference between the end of the battery? টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? মাইনাস ই ডট ডিএল। আমরা দেখেছি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যদি ই হয় তাহলে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মাইনাস ই ডট ডিএল। ওকে, এবার ই ইকুয়ালস টু এফএস, ইকুয়ালস টু মাইনাস এফএস, সেইটাকে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে দেখো জিনিসটা কেমন। এখান থেকে দেখতে পাচ্ছ এ টু বি এফএস ডিএল। এবার এই জিনিসটাকে এ টু বি ইন্টিগ্রেট করাও যা, আর ক্লোজ লুপে ইন্টিগ্রেট করাও তাই। তার কারণ এই এফএসটার এক্সিস্টেন্সটা শুধুমাত্র এ থেকে বি এই সোর্সটার মধ্যেই রয়েছে, রেস্ট পার্ট সেই জায়গাটায় এর কোনো এক্সিস্টেন্স নেই। কাজে এই ইন্টিগ্রালটাও যা, এই ইন্টিগ্রালটাও তাই। তাহলে দেখতে পাচ্ছ ভি ইকুয়ালস টু ই। আমরা যেভাবে যেভাবে ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে ছোটবেলায় ইন্টারপ্রিট করে এসেছি, কিভাবে ইন্টারপ্রিট করে এসেছি? ইট ইজ দি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি এন্ডস অফ এ ব্যাটারি। হ্যাঁ, একটা সোর্স রয়েছে, সেই সোর্সটার দুটো এন্ডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি বলা হয়? ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন তোমরা এটাকে বলার সময় এইভাবে বলে এসেছো যে ইট ইজ দি ওপেন লুপ পোটেনশিয়াল ডিফারেন্স। ওপেন লুপ পোটেনশিয়াল ডিফারেন্স বলে এসেছো, এই কথার অর্থ হচ্ছে যে তুমি ওপেন লুপ করে এইটা অ্যাসিওর করতে চাইছো যে দেয়ার ইজ নো লস অফ পোটেনশিয়াল, দেয়ার ইজ নো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দি সোর্স। কিন্তু আমি তো এখানে ডেফিনিশনটা একটা আইডিয়াল সোর্স হিসেবে দিলাম, একটা আইডিয়াল সোর্স হিসেবে দিলাম। যদি সোর্সটা আইডিয়াল হয় তাহলে ব্যাটারির ভিতরে বা সোর্সটার ভিতরে কোনো রকম লস নেই। কাজেই এইরকম আইডিয়াল সোর্সের টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটাই বেসিক্যালি ইলেকট্রোমোটিভ ফোর্স, এইটার সাথে সমান, নো ম্যাটার হোয়েদার ইট ইজ ওপেন লুপ অর ক্লোজ লুপ। এটা ক্লোজ লুপই হোক বা ওপেন লুপই হোক, যাই হোক না কেন, দি টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স অফ এ সোর্স ইজ দি ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, এটাই ইলেকট্রোমোটিভ ফোর্স, এইটার সাথে সমান। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে কি বললাম, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। কারেন্ট ফ্লো মেকানিজম এখানে যেটা বলতে চাওয়া হলো সেটা পরিষ্কার, যে একটা ধরো ব্যাটারি দিয়ে আমরা একটা বাল্বকে যোগ করছি। তো এই বাল্বকে জ্বালাতে গেলে ব্যাটারির সাথে যখন যোগ করছি বাল্বটা কি জ্বলে উঠছে। আমরা যদি এই সার্কিটটার যে কোনো পয়েন্টে কারেন্টটা দেখি না কেন, তাহলে দেখতে পাবো কারেন্টটা একই রকম। তো এইখানেই একটা পাজলিং কোয়েশ্চেন অ্যাপিয়ার করছে, যে এখানে তোমার সোর্সটা তো বেসিক্যালি ব্যাটারির মধ্যেই রয়েছে, আমি যদি ব্যাটারিটা না দিতাম তাহলে বাল্বটা জ্বলতো না। কাজেই কারেন্টটাকে ড্রাইভ করার জন্য যে পুশটা দরকার হচ্ছে, সেই পুশটা অ্যাকচুয়ালি এই ব্যাটারি থেকে ডেলিভার হচ্ছে। এবং ফোর্সটা বেসিক্যালি তোমার ব্যাটারির মধ্যেই রয়েছে, ব্যাটারির বাইরে তো আর এই ফোর্সটা থাকছে না। তাহলে ব্যাটারির ভিতরে আমরা অনেক বড় কারেন্ট এক্সপেক্ট করবো, হোয়ারাজ বাল্বের কাছাকাছি জিরো কারেন্ট এক্সপেক্ট করবো। তার কারণ বাল্বের কাছাকাছি যে চার্জ পার্টিকেল গুলো আছে সেইগুলোকে কে ঠেলছে, সেইখানে ফোর্সটা কিভাবে আসছে। আমরা এটা আর্গু করলাম যে যদি এরকম ধরনের একটা ক্লোজ সার্কিট হয়, একটা ক্লোজ সার্কিট হলে ব্যাটারি থেকে যে পুশটা পাচ্ছে, সেই পুশটা চার্জ পার্টিকেল গুলোকে ড্রাইভ করছে, চার্জ পার্টিকেল গুলো ড্রাইভ করছে।
এবার সেই চার্জ পার্টিকেল গুলো যে ড্রিভেন হচ্ছে তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ভিতরে জেনারেটেড হচ্ছে ফর লোকাল অ্যাকিউমুলেশন। হ্যাঁ, সেই ইলেকট্রিক ফিল্ডটা তার পরের সেকশনে যে চার্জ পার্টিকেল গুলো রয়েছে সেই চার্জ পার্টিকেল গুলোকে ড্রাইভ করছে। এইরকম ভাবে পুরো মেসেজটা এন্টায়ার লুপের মধ্যে কমিউনিকেটেড হচ্ছে উইদিন এ ভেরি শর্ট টাইম ইন্টারভাল। কাজেই ব্যাটারিটা যোগ করার সাথে সাথেই, সুইচটা অন করার সাথে সাথেই বাল্বটা জ্বলে উঠছে। মানে আইডিয়াটা কিন্তু এমন নয় যে ব্যাটারি থেকে যে ইলেকট্রনটা শুরু করেছে বা যে ইলেকট্রন গুলো শুরু করেছে তারা এই ওয়্যার বরাবর গিয়ে 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 তারপরে বাল্বের কাছে পৌঁছলো, তারপরে বাল্বটা জ্বললো। এরকম ধরনের কোনো স্নেল মোশন নয়, হ্যাঁ, এরকম ধরনের কোনো সম্মুখ গতি নয় আর কি। এটা কিন্তু খুব ফাস্ট প্রসেসটা কমিউনিকেটেড হচ্ছে। ব্যাটারির কাছাকাছি যে ইলেকট্রন গুলো রয়েছে সেই ইলেকট্রন গুলো যদি লোকাল অ্যাকিউমুলেশন হয়, সেই অ্যাকিউমুলেশনের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ওয়্যারের মধ্যে যে তোমার চার্জ ক্যারিয়ার গুলো রয়েছে সেইগুলোকে পুশ করছে। ঠিক তারপরে সেকশনে সেই পুশটা ট্রান্সমিটেড হচ্ছে। এইরকম ভাবে এন্টায়ার লুপে উইদিন ভেরি শর্ট ইন্টারভ্যাল অফ টাইম জিনিসটা কমিউনিকেটেড হয়ে যাচ্ছে। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা স্যার, এখানে ইকুয়ালস টু মাইনাস এফ কেন হলো? কোনটা কোনটা? এই যে মানে মাইনাস ইকুয়ালস টু এফ এস কেন হলো? হ্যাঁ, এই যে এখানে কথাটা বললাম, এই যখন তুমি এই ইন্টিগ্রালটা করছো এই এই জায়গাটাতে, হ্যাঁ, এইখানটা যেটা এইখান পর্যন্ত ডেফিনিশনটা পরিষ্কার। আমি যদি এফএস ডট ডিএল এইটার ক্লোজ লুপ ইন্টিগ্রাল ক্যালকুলেট করি, দ্যাট উইল বি দি ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, এটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনিশন। বিকজ আমরা দেখেছি ই ডট ডিএল ক্লোজ লুপ ইন্টিগ্রালটা জিরো হবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, কাজেই এর ক্লোজ লুপ ইন্টিগ্রালটা জিরো। এখন আমি এই আইডিয়াটা সোর্সের মধ্যে বলতে চাইছি। হ্যাঁ, আমি এই আইডিয়াটা সোর্সের মধ্যে কাজে লাগাতে চাইছি। একটু খেয়াল করে দেখো যে সোর্সের মধ্যে তো আর কোন রকম থাকছে না, এই যে লোকাল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তার কন্ট্রিবিউশনটা থাকছে না সোর্সের মধ্যে। বেসিক্যালি কন্ট্রিবিউশন থাকছে না কথাটা ভুল বললাম। সোর্সের দুটো টার্মিনালের মধ্যে যদি আমি টোটাল ফোর্সটা ক্যালকুলেট করি, সেই টোটাল ফোর্সটা জিরো। সোর্সের দুটো টার্মিনালের মধ্যে টোটাল ফোর্স যদি ক্যালকুলেট করি সেই ফোর্সটা জিরো হবে আর কি। হ্যাঁ, একটা আইডিয়াল সোর্সের ক্ষেত্রে দি নেট ফোর্স অন দি চার্জেস ইজ জিরো। আইডিয়াল সোর্স অফ ইএমএফ এর কথা যদি কনসিডার করি তাহলে নেট ফোর্স অন দি চার্জেস ইজ জিরো। একটা আইডিয়াল সোর্সের ভিতরে কিন্তু, হ্যাঁ, আইডিয়াল সোর্সের ভিতরে নেট চার্জ, এই চার্জের উপর নেট ফোর্সটা জিরো। টোটাল ফোর্সটা যদি জিরো হয়, এফ ইকুয়ালস টু জিরো, এফ সমান কত, এফ এস প্লাস ই, তাহলে ই সমান মাইনাস এফ এস, ই সমান মাইনাস এফ এস। ঠিক আছে স্যার, বুঝেছি। আইডিয়াল 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 সোর্সের ক্ষেত্রে, তোমার যে ভিতরে যে চার্জ গুলো রয়েছে সেই চার্জ গুলোকে ড্রাইভ করার জন্য কোনো ফোর্স দরকার নেই। হ্যাঁ, কোনো ফোর্স থাকছে না, নেট ফোর্সটা জিরো। এটাই এটাই আর কি ধরে নেওয়া হয়েছে। এখানে দেখবে একটু এক্সপ্লেন করা রয়েছে যে এরপরে একটা রিয়েল ব্যাটারির ক্ষেত্রে ডেফিনেটলি একটা ইন্টারনাল রেসিস্ট্যান্স রয়েছে, যে কথাটা তোমাদের বলছিলাম একটু আগে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিয়ার টার্মিনাল ইজ দিস when a current I is flowing। সেই জন্য আমরা যখন এ ডিসকাস করি সেখানে কিন্তু তোমার যখন আগে এ পড়েছো ইএমএফ, এটা দেখেছো যে তোমার কিভাবে ডিফাইন করা হয়েছিল, ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে ডিফাইন করা হয়েছিল অ্যাজ দি, বলো, ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে কিভাবে ডিফাইন করা হয়েছিল অ্যাজ দি পোটেনশিয়াল ডিফারেন্স, ওপেন লুপ পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? একদম সংক্ষেপে যদি বলতে চাও ওপেন লুপ পোটেনশিয়াল ডিফারেন্স এইরকম ভাবে এক্সপ্লেন করেছিলে। তো এই ওপেন লুপ পোটেনশিয়াল ডিফারেন্স এইরকম ভাবে এক্সপ্লেন করার কারণটা ছিল এটাই, যে তোমার দেয়ার কুড বি সাম লস উইদিন দি সোর্স। যদি আইডিয়াল সোর্সের কথা কনসিডার করা হয় এখানে কোনো রকম লস নেই, অর্থাৎ এখানে কি নেট ফোর্সটা জিরো, এখানে কোনো রকম লস নেই। লস মানে কি সাম ওয়ার্ক ইজ ডান। হ্যাঁ, লস নেই এই কথার অর্থ কি সাম ওয়ার্ক ইজ নট ডান, কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। যদি ওয়ার্ক ডান না হয় তাহলে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব, ওয়ার্ক ডান হচ্ছে না বাট চার্জেস আর মুভিং, তাহলে নিশ্চয়ই দেয়ার ইজ নো ফোর্স, কোনো রকম ফোর্স নেই।
এরকম ভাবে জিনিসটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে। ঠিক আছে স্যার। ওকে, চলো, মোশনাল ইএমএফটা বোধহয় আমি আমার এটা থেকেই এক্সপ্লেন করতে পারি। এইখান থেকে আরেকটা জিনিস এক্সপ্লেন করার ছিল, সেটা একটু পরে আসছি। হ্যাঁ, ওকে, চলো, মোশনাল ইএমএফটা কি এবার একটু তাহলে ডিসকাস করা যাক। হ্যাঁ, দাঁড়াও। ওকে, ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, মোশনাল ইএমএফ ওয়ার্ড ফাইলটা এখান থেকে দেখতে পাচ্ছ। এরকম ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের কথা কনসিডার করো। একটু আগে আমরা বললাম যে ইএমএফটা ইজ সিম্পলি দি লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, ইএমএফটা বেসিক্যালি তোমার এই এই লাইন ইন্টিগ্রালটার সাথে সমান। এখানে হয়তো এরকম ভাবে দেখানো নেই, এই যে এই লাইন ইন্টিগ্রালটার সাথে সমান, ই ইকুয়ালস টু এফএস ডট ডিএল এই লাইন ইন্টিগ্রালটার সাথে সমান। এবং আমরা এটাকে আর্গু করলাম যে এই লাইন ইন্টিগ্রালটা আমি ক্লোজ লুপে নিই। জাস্ট এক মিনিট। এই লাইন ইন্টিগ্রালটা আমি ক্লোজ লুপে নিই বা ব্যাটারি দুটো টার্মিনালের দুটো এন্ডের মধ্যে নিই, ইট ডাজ নট মেক দি ডিফারেন্স। না, এফএস ডট ডিএল এই ইন্টিগ্রালটা আমি ব্যাটারি দুটো এন্ডের মধ্যে করছি, এ টু বি এর মধ্যে করছি কি ব্যাটারি বা পুরো সার্কিটটা পুরো লুপের মধ্যে করছি, এটা কিছু ম্যাটার করে না। তার কারণ এফএসটা শুধুমাত্র তো ব্যাটারি বা এই সোর্স রিজিয়নটার মধ্যেই এক্সিস্ট করে। তাহলে এ টু বি এফএস ডিএল